হ্যালো, গুড মর্নিং। আমরা আজকে যে চ্যাপ্টারটি করব সেটি হচ্ছে শতকরা চ্যাপ্টার, ইংলিশে পার্সেন্টেজ। তোমরা সবাই জানো। তো আমরা প্রথমে এই চ্যাপ্টারটির কনসেপ্ট করব, তারপরে আমরা প্র্যাকটিস করব এবং আমরা যে বইটার থেকে করব সেই বইটা হচ্ছে ফাস্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক, রাজেশ বর্মার, আরিহান্তের। খুবই সুন্দর বই এবং ভালো বই, এবং এটা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের দুটো পরীক্ষার জন্যেই মানে বিশেষভাবে উপযোগী। এবার তোমরা যদি রাজ্য সরকারের পরীক্ষা দাও তখন তোমরা বাংলায় দিতে পারবে, কিন্তু যখন সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেবে, ব্যাংক কিংবা এসএসসি সিজিএল বা সিএইচএসএল বা এই যে জাতীয় পরীক্ষাগুলো, সে সময় তোমাদের ইংলিশ লাগবেই। তো আমরা যদি ভাষাটা বাংলা রেখে কোশ্চেনটা যদি ইংলিশে সলভ করি তো আমাদের রাজ্য তথা কেন্দ্র দুটো পরীক্ষাতেই আমাদের সুবিধা হবে এবং এটা আমাদের অভ্যাস হয়ে যাবে এক প্রকার। সেটা এইভাবে করতে গেলে আমাদের যে সাবজেক্ট লাগে, ইংলিশ সাবজেক্ট, সেখানেও একটা সাবলীল যে ভাবটা সেটা চলে আসবে। তো আমরা চেষ্টা করব যে বাংলায় করতে, কিন্তু কোশ্চেনটা আমরা ইংলিশে করবে। তো চলো দেখি নেক্সট কী আছে। প্রথমেই আমরা যে করব যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টের যেটা আছে প্রথমেই, যেরকম শতাংশ, মানে আমরা জানি শতাংশ মানে যেটা ইংলিশে পারসেন্ট। তো পার মানে কি? পার মানে হচ্ছে প্রতি। তো পার মানে হচ্ছে প্রতি। আর সেন্ট মানে হচ্ছে 100, মানে প্রতি 100-তে কত। এরকম আমরা যদি কোনো একটা অঙ্ক বা হিসাব করতে যাই, ধরো যদি বললো যে আমরা ছোটোবেলায় করেছি ঐকিক নিয়মে, যে 1000-এর মধ্যে 600 হলে 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, তবেই আমাদের সেই উত্তরটা বেরোতো। এবার আমরা যাই করি না কেন সেটা 100-র মধ্যে আনতে হবে, এই জন্য এটা পার্সেন্ট, প্রতি 100-এ। চ্যাপ্টারটার নামও পার্সেন্টেজ। তো আমরা ফ্র্যাকশান প্রথমে দেখব, যে অঙ্ক যখন আমরা করতে যাব তখন দেখব যে আমাদের ফ্র্যাকশান থেকে ডাইরেক্ট পার্সেন্টেজ রেজাল্ট দিয়ে দিয়েছে। সবসময় যে পার্সেন্টেজে দেবে সেরকম কিন্তু কোনো বিষয় নয়, সেটা পয়েন্টে, ডেসিমেলেও দিতে পারে, সেটা ফ্র্যাকশানেও দিতে পারে। তো আমরা যদি প্রথমে যে বেসিক যে ফ্র্যাকশান টু পার্সেন্টেজ ইকুইভ্যালেন্টের যে রেজাল্টগুলো আমরা যদি বেসিকভাবে কিছুটা মুখস্থ রাখতে পারি, তো অঙ্কের যে সময়টা সেটা আমাদের বেঁচে যাবে এবং সময় সাপেক্ষ কম হবে। আমরা করব তো ঠিকই বেসিক কনসেপ্ট থেকেই, আমরা কোনো সূত্র বা কোনো মুখস্থর সেরকমভাবে চেষ্টা করব না, বাট এই যে বেসিক জিনিসগুলো, এই জিনিসগুলো যদি আমরা সামান্যভাবে মুখস্থ করতে পারি তো আমাদের অঙ্ক করতে যে টাইমটা, সেই টাইমটা বেঁচে যাবে। পড়বো আমরা বেসিক কনসেপ্টে, বাট টাইমটা আমাদের শর্ট লাগবে। তো চলো দেখি। প্রথমে এটা বলেছে 1/2 মানে হাফ। আমাদের যদি ভগ্নাংশ যখন আমরা করব তখন এই একটা হচ্ছে আমাদের পূর্ণ, মানে টোটাল। আমরা যখন পার্সেন্টেজে করি যখন যেরকম 100টা টোটাল, ঠিক যখন ভগ্নাংশ আসে তখন একটা টোটাল। তাই ফ্র্যাকশানে 1/2 মানে হাফ। তাহলে হাফ শতাংশ মানে কত? একটা যদি পুরো 100%, তো হাফ মানে 50%। ঠিক আছে, 1/3 মানে, সেটা পূর্ণ সংখ্যা হলে 33 পূর্ণ 1/3, সেটা সমান সমান কত? 33.33%। তো এইখানে ডাইরেক্ট এরা প্রশ্ন দেবে যে 1/3, তো কত পার্সেন্ট হবে ইন ফ্র্যাকশান, এই পার্সেন্টেজে। তো তখন ডাইরেক্ট কোশ্চেনে তখন কিন্তু এইভাবে অনেক সময় দিয়ে দেয়। তো তোমরা তারপরে দেখো 1/4 এটা কত হবে? 25%। 1/5 এটা কত হবে? 20%। তো 1/6, 16.2-3% ইকুয়াল টু 16.66%। তো তোমরা এই যে লিস্টটা আছে এটা তোমরা একটু চেষ্টা করবে স্ক্রিনশট নিয়ে নেওয়ার এবং মুখস্থ করার, তাহলে খুবই ইজি হবে এবং অনেকটা সময় বাঁচবে। তো চলো দেখি নেক্সট কী আছে। তো আমরা প্রথম যে অঙ্কটা করব, এখানে দেখো আমরা যেটা কেবলই শিখলাম যে ডাইরেক্ট ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান, এটা এখানেই দিয়েছে। তো এটা আমরা ফার্স্টেই দেখি কত বলেছে। ফার্স্টে বলেছে এক্সপ্রেস, এক সেকেন্ড, ফার্স্টে বলেছে এক্সপ্রেস 0.06% অ্যাজ এ ফ্র্যাকশান। তো 0.06%, তো 0.6, তাহলে 0.6% মানে 100। তাহলে 100-র মধ্যে যদি 0.6 হয়, তার মানে এক্সপ্রেস 0.6 অ্যাজ এ পার্সেন্ট, অ্যাজ এ ফ্র্যাকশান। তো আমরা ছোটোবেলায় যখন আমাদের খাতায় টিচার বা ম্যামরা যখন নাম্বার লিখতো, তো তখন দেখতে যে এরকম বলতো যে তুমি 100-র মধ্যে পেয়েছো কত? 75। তার মানে কত? তুমি 100-র মধ্যে 75 পেয়েছো, মানে তুমি কত পেয়েছো? 100-র মধ্যে 75%। তো এইখানে এক্সপ্রেশনে কি বলেছে? এখানে বলেছে যে
0.6% অ্যাজ এ ফ্র্যাকশান কত হয়? তো এটা আমরা দেখলাম 0.6% অ্যাজ এ ফ্র্যাকশান। তো 0.6 এখানে আমি পয়েন্টটা উঠিয়ে কত করে নিলাম? 10 করে নিলাম। বোঝা গেল? 1 মিনিট, সরি। হ্যাঁ, এখানে কত বলেছে? 0.6। 0.6 যদি আমরা এখানে করি তাহলে নিচে অ্যাজ এ ফ্র্যাকশান হিসাবে কত হবে? এখানে নিচে হবে হচ্ছে 100, যেহেতু পার্সেন্টেজ হিসাবে। তো যখন আমরা এই পয়েন্টটা তুলে দেবো তখন কী হবে? পয়েন্টের পরে এক ঘর পরে যেহেতু একটা সংখ্যা, সেহেতু আর একটা শূন্য বসে যাবে, সিম্পল। তো এইটা আমরা আরেকটু কাটাকাটি করব। তো কাটাকাটি করলে যদি 2 দিয়ে করি তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 500। তাহলে দেখলে ডাইরেক্ট কত হয়ে গেল? এটা অ্যাজ এ ফ্র্যাকশান 3/500। তো দেখো এটাই অ্যান্সার আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3/500। বোঝা গেল? চলো নেক্সট দেখি কি আছে। পরেরটা কি বলেছে? হাফ অফ 1% রিটেন অ্যাজ এ ডেসিমেল ইজ। তো হাফ অ্যাজ এ 1% মানে 1% হাফ পার্সেন্ট মানে কত? 1% হাফ মানে 1/2, এটা আমরা জানি। তো হাফ শতাংশের আগে লিখি হাফ অফ 1% রিটেন অ্যাজ এ ডেসিমেল ইজ কত? তাহলে 1%-এর হাফ আমরা ডেসিমেল বা পয়েন্টে এটা কিভাবে আমরা লিখবো? তো এই প্রশ্নটা সরাসরি সেটা জিজ্ঞেস করেছে। তাহলে প্রথমে আমরা দেখি এখানে কত বলেছে? 1% হাফ, তাহলে 1-এর হাফ হচ্ছে 1/2। দেন 100-র মধ্যে তাহলে এটা কত হবে? নিচে চলে যাবে কত? 0.5%/100। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি 1/2 গুণ এই 1-এর নিচে যেহেতু কিছু নেই সেহেতু 1 আছে, এটা ভাগ অবস্থায় আছে, তো এটা গুণ করে দিলে পরে ওই একটা কিছু নেই যে একটা, সেই একটা চলে যাবে উপরে, জাস্ট ধরার জন্য আমরা ধরলাম, এবং নিচে চলে আসবে 100। বোঝা গেল? এইবার 100 করার পর যখন আমরা এটার সমীকরণ করব তখন কত হবে? উপরে হয়ে যাবে 1, নিচে হয়ে যাবে 200। বোঝা গেল? তার নিচে 200 হলে পরে এইটা এবার আমরা ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পরে এটা কি হবে? সরি, এটা ভাগ করে নিচ্ছে 1 হবে, ব্র্যাকেট দিলাম, একটা পয়েন্ট দিয়ে আমরা শূন্য আনবো, তারপরে আর একটা শূন্য দিয়ে আমরা এখানে শূন্য আনবো। তো যেহেতু তাও কাটা যাচ্ছে না, যেহেতু আর একটা শূন্য দিয়ে আমরা আর একটা শূন্য আনবো। এবার দেখো 200-র মধ্যে 1000 যায়, কত দিয়ে যায়? 5, 5 200, 1000। বোঝা গেল? তাহলে আমরা অ্যান্সারটা কত পেলাম? 0.005। তো 0.005 দেখো অ্যান্সারে আছে, এই তো 0.005 বা 0.005। তাহলে এটা হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো দেখি নেক্সট কি আছে। নেক্সট বলেছে হোয়াট ইজ 5% অফ 50% অফ 500। তাহলে বলেছে 500-র 50%-এর 5% কত? তাহলে 500 আমরা এই দিকের থেকে যেহেতু লেখা শুরু করেছে সেহেতু আমরা যে কোনো দিকের থেকে করতে পারি তোমাদের সুবিধার্থে। অঙ্কটা পড়তে বলছে হোয়াট ইজ 5% অফ 50% অফ 500। তাহলে যখন আমরা এই অফ দিয়ে যাবে তখন আমরা হিসাবটা শুরু করব ডান পাশের থেকে। এরকম 500-র মধ্যে 50% তার 5%। তো আমরা এইভাবে লিখতে পারি, সরি, আসলে আমার স্ক্রিনটায় লেখা একটু সমস্যা হচ্ছে। তো আমি চেষ্টা করব যে পরের ভিডিওটা থেকে এই লেখার সমস্যাটা যাতে না হয়। তো তোমরা প্লিজ একটু কোঅপারেট করো। তো চলো দেখি অঙ্কটা কি। অঙ্কটায় বলেছে 500, ঠিক আছে, তার 50%। তাহলে আমরা আগেই দেখেছি 50%, 50/100, তার অফ মানে গুণ, তার আবার 5%। বোঝা গেল?
তাহলে সমীকরণটা কীভাবে বসালাম, একদম সিম্পল, 550% তার 5%। তো এরপরে জানি কাটাকাটি যাবে, তাহলে এটা কত যাবে, 100 দিয়ে কাটলে পরে এটা হবে 5, 5 20 100, তাই তো। আর এইখানে চলে আসবে 5 দিয়ে কটে যাবে 4, তাহলে কত হলো, আমরা কত পেলাম, তাহলে আমরা পেলাম হচ্ছে 5/4, এই 50/4, 50/4। তাহলে এটা কাটলে পরে কত হবে, এটা কাটলে পরে হবে যে 2 দিয়ে 2 দুগুণি 4, 50 দিয়ে 25, তাহলে 25/2। একটা যদি আমরা ভাগ করি, তাহলে ভাগ করলে কত হবে, ভাগ করলে জানি 25, তাই তো। তাহলে 12 দুগুণি 24, 1 থাকে, এখানে একটা পয়েন্ট দিয়ে 0 আনবো, 5 দুগুণি 10, বোঝা গেল। তাহলে আমরা অ্যান্সারটা কত পেলাম, আমরা অ্যান্সার পেলাম হচ্ছে 12.25। দেখি, চলো দেখি অপশানে আছে নাকি 12.25, 12.5, হ্যাঁ অপশানে আছে, তাহলে অপশান এ ইজ এ অ্যান্সার, 12.5। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট বলেছে কত, নেক্সট বলেছে হচ্ছে 89% অফ কোশ্চেন মার্ক, মানে হোয়াট ইজ, মানে কোন নাম্বারের 89%-এর সাথে 365 যোগ করলে সমান সমান হয় হচ্ছে 1075.22। তাহলে 89% অফ হুইচ নাম্বার প্লাস 365 ইকুয়াল টু 1075.22। তো কোন সংখ্যার 89%-এর সাথে 365 যোগ করলে হয় 1075.22। তো আমরা এটা যেহেতু সংখ্যাটা দিয়ে দেয়নি, সেহেতু আমরা সংখ্যাটা ধরে নেব কি, লেট দ্য নাম্বার হচ্ছে এক্স, আমরা এক্স ধরে নিতে পারি। তাহলে অফ মানে কি জানি কি, তাহলে এক্সের 89% নিচে 100 সাথে যোগ করেছে কত, 365, তাই তো। 365 সমান সমান 1075.22, তাই তো। তাহলে এটা আমরা সিম্পল একভাবে করছি, দেখো তোমরা, কাটাকাটিটা খুব সহজ। তাহলে প্রথমে আমরা এই পাশে এক্স গুণ যে সম্পর্কটা আছে 89/100, এটা আমরা এখানে রেখে দেবো। ও পাশটায় কী আছে, 1075.22, এইখানে যোগ 365 আছে, সমান সমান ওই পাশে নিয়ে যাব, ওটা মাইনাস হয়ে যাবে 365, বোঝা গেল। তাহলে এটা হয়ে যাবে 365। তারপরে দেখো চলো, তারপরে সমান সমান এইটা যদি আমি এখান থেকে বিয়োগ করি, 1075.22 থেকে যদি 365 আমরা বিয়োগ করি, তাহলে থাকবে হচ্ছে 710.22, বোঝা গেল। চলো তারপরে দেখি, তাহলে 710.22, তাহলে এইখানে আমরা কি করতে পারি, এই পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, তো উপরে আমরা লিখতে পারি 710.22, আর পয়েন্টটা উঠে দিয়ে নিচে চলে আসবে কত, একের পাশে দুটো শূন্য, বোঝা গেল। সরি, 1 মিনিট। তো দেখি তারপর তাহলে আমরা কি জানি, এই তাহলে এখানে তাহলে কি আছে, এবার সমীকরণটা দেখি, এক্স গুণ 89/100 ইকুয়াল টু 71022, সরি 1 মিনিট, 71022 নিচে চলে আসবে 100। এইবার দেখো ভালো করে লেখো, যেহেতু মাঝখানে সমান সমান আছে, এটার সাথে এটা কিসের সম্পর্ক, ভাগের সম্পর্ক। এটার সাথে এটার যে গুণের সম্পর্ক আছে ওই পাশে গেলে সেটা হয়ে যাবে ভাগের সম্পর্ক, তাই তো। তার মানে এই সমান সমানে এই পাশে আমরা কেটে দিতে পারি, তাহলে এটা কেটে হয় কত, 100টা কেটে যায়। এবার এটা আছে কিসের সম্পর্ক, কোনাকুনি গুণের সম্পর্ক। তাহলে 89টা এই পাশে গিয়ে কোথায় চলে আসবে, যেহেতু 100-র সাথে 710/22 এটার যে ভাগের সম্পর্ক, তাহলে 89 ওই পাশে যদি গুণের সম্পর্ক থাকে এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে সমীকরণটা আমরা কীভাবে লিখবো, সমীকরণটা লিখবো হচ্ছে আমরা এক্স এই পাশে সমান সমান 89টার পাশে চলে আসবে 71022
89। তো এইটা যদি আমরা কাটাকাটি করি, তো তোমরা দেখবে যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে 89-এর সাথে যদি আমরা একবারে 710/22 এটা কাটি, তো তোমরা একটু চেক করে নিও, দেখবে যে 798 একটা সরাসরি এই অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে। তো আমরা দেখি চলো অ্যান্সারে এই কোশ্চেনের অপশানে দেখি, চলো আমরা এইটা আছে নাকি 798, হ্যাঁ 798 আমরা দেখতে পাচ্ছি অপশান এ, এটা হবে হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট দেখি। 27 ইজ 3.6% অফ ড্যাশ, মানে কতর 3.6% হয় 27। তাহলে আমরা আগেই দেখেছি কত, সেটাও নিশ্চয়ই আমরা জানি না, তাহলে আমরা কী ধরে নিতে পারি এখানে এক্স। তাহলে সমীকরণটা কীভাবে হবে, এক্সের 3.6% সমান সমান 27, এক্সের 3.6% সমান সমান 27 হয়, তাই তো। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে হবে হচ্ছে পরের সমীকরণটা গিয়ে কী করতে হবে, তাহলে এক্স সমান সমান উপরে চলে যাবে হচ্ছে 27 সমান সমান এর পাশে 27 গুণ হয়ে যাবে 100, আর নিচে চলে আসবে কি 3.6, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা আমরা উঠিয়ে দিয়ে কী করতে পারি, এখানে আর একটা শূন্য আনতে পারি। এবার আমরা কাটাকাটি করব, তাহলে 1 মিনিট একটু এটা একটু ছোট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, জায়গাটা অনেক পাওয়া যাবে। তাহলে সমীকরণটায় সমান সমান দিয়ে আমি আবার সমীকরণ পাতাবো কি 27 গুণ 1000, নিচে চলে আসবে 3.6, পয়েন্টটা তো এখানে উঠিয়ে দেওয়া হলো। তাহলে 3 দিয়ে কাটা যাবে, 3 নং 27, 3 বারং 36, আবার 3 দিয়ে কাটে, 3 তিরিকে 9, 3 চারি 12, এই 4 দিয়ে 1000 কাটে, 4 25-এ 100, আর এখানে একটা শূন্য। তাহলে কত হলো, 250-র সাথে 3 গুণ, তাহলে হয়ে যাবে কত 750। তাহলে অ্যান্সার হবে কত 750। চলো দেখি যে 750 অপশানে আছে নাকি, হ্যাঁ 750, তাহলে এ হচ্ছে অ্যান্সার হয়ে যাবে 750। বোঝা গেল ব্যাপারটা। চলো দেখি নেক্সটে বলেছে যে 12 অফ 26% অফ 5/78 অফ 38% অফ 7/152 অফ 10,000। তাহলে এটা জাস্ট এরা অঙ্কে সমান সমান করে পাতিয়ে দিয়েছে। আমরা জানি অফ মানে গুণ, আর যখনই এই অফের অঙ্ক দেবে তখন আমরা ডান পাশের থেকে লেখা শুরু করব। তাহলে 10,000-এর 7/152, এর 38%, তার 5-এর 18, তার 26%, তার 12। তো আমি এখানে দেখো তোমাদের সমীকরণটা পাতিয়ে দিয়েছি, তো এই ক্যালকুলেশনটা তোমরা বাড়ি থেকে করে নেবে। বোঝা গেল, এটা এক্সট্রা করে বোঝানোর কিছুই নেই, এটা জাস্ট সমীকরণ, তোমরা কাটাকাটিটা এটা করে নেবে, তাহলে তোমাদের আগেরগুলো এইখানে গিয়ে প্র্যাকটিস হয়ে যাবে ক্যালকুলেশন। তো তোমরা করবে, তো করার পর দেখবে যে এইখানটার হচ্ছে অ্যান্সার আছে হচ্ছে 35, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার 35 হবে। তো তোমরা একটু এটা মিলিয়ে নিও, এটার অ্যান্সার 35 হবে, ঠিক আছে। এখানে ভুল করে আমার অপশানটা দেওয়া হয়নি আর কি, ফটো তোলাতে একটু সমস্যা হয়েছে, তো তোমরা একটু মিলিয়ে নেবে। এটার অ্যান্সার হবে হচ্ছে 35। তো তাও আমি তোমাদের অপশানগুলো একটু বলে দিই। এইখানে অপশান ছিল হচ্ছে অপশান এ 38, অপশান বি 35, অপশান সি 41, অপশান ডি 52। তো এটা হবে হচ্ছে অপশান বি 35। বোঝা গেল। চলো নেক্সট দেখি। তারপরটা কি বলেছে, 25% অফ হোয়াট অ্যামাউন্ট অফ মানি ইজ ইকুয়াল টু 12.1/2% অফ 180 বলেছে। তাহলে যে কোন সংখ্যার 25%-এর
যে সংখ্যাটা হয় কোনো সংখ্যার 25% সমান সমান 180 12.5%-এর সমান হবে। তাহলে বোঝা গেল? তাহলে এখানে বলেছে যে তাহলে আমরা প্রথমে আমরা কী অ্যাপ্রোচ নেব, যে আগে প্রথমে বের করবো 180 12.5% কত হয়, তাহলে সেটা সমান সমান এই হবে কোনো সংখ্যার 25%। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা অ্যাপ্রোচটা কী হবে, 180। দেখো এবার বলেছে 12.5%। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম কনসেপ্টের যে শুরুতে আমি যে একটা লিস্ট দিয়েছিলাম, তো সেখানে তোমরা দেখেছো যে 1/4 সমান সমান 25% ছিল। জিনিসটা ভালো করে বুঝবে। এখানে 1/4, দেখো কতটা সুবিধা হয় ওই জিনিসটা জানা থাকলে। 1/4 ছিল 25%। ঠিক আছে, তো সেখান থেকে এক মিনিট, সেখান থেকে বলেছে যে এবার বলেছে তাহলে আমার বের করতে হবে কত, 12.5%। তাহলে 25%-এর অর্ধেকই তো, মানে অর্ধেকই তো 12.5%, 12×1=2%। তাহলে আমরা কী করলাম, এই 12.5% আসছে, আমরা 25-এর সাথে কী করলাম, 25-এর সাথে 1/2 গুণ করলাম, তারপরে তো আমরা এখানে পেলাম 12.5%, 12×1=2%। তো সেমভাবে আমরা এই 1/4-এর সাথেও 1/2 গুণ করবো, সমান সমানে এই পাশে আমি যা দিয়ে গুণ করবো সমান সমানে এই পাশে আমি সেটা দিয়ে গুণ করলে পরে আমার সেম ফ্র্যাকশানটা চলে আসবে। তাহলে আমাদের অঙ্ক করতে কি সুবিধা হবে, তাই তো? তাহলে 25%কে যদি আমরা 1 দিয়ে 2 গুণ করি তখন চলে আসবে 12.5%। সেমভাবে এই ফ্র্যাকশানটাও যখন আমি বের করবো 1/4-এর সাথে যখনই আমি 1/2 দিয়ে গুণ করব, দেখো এখানে চলে আসছে তোমাদের উপরে থাকলো হচ্ছে 1, নিচে চলে আসবে 8। তাহলে তোমাদের হয়ে গেল 1/8। তাহলে আমি ডাইরেক্ট ফ্র্যাকশানটা পেয়ে গেলাম। ডাইরেক্ট ফ্র্যাকশানটা পাওয়ার সুবিধা হলো এই যে আমার আর বারে বারে করে সেই 12×1=2-কে 12×2 = 24 যোগ 1, তারপরে হচ্ছে নিচে চলে থাকবে 2 যোগ হবে, তারপরে 25/2, এরকম করার কোনো প্রয়োজন নেই। তো 1/8 যখনই আমরা পেয়ে গেছি, তো আমরা সরাসরি এবার অঙ্কটা করতে পারবো কিভাবে, যে 180, এক সেকেন্ড দাঁড়াও, পেজটা একটু বড় করে নিই, একটু অসুবিধা হচ্ছে, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো এবার আমরা বের করতে পারবো 180 1/8, তাই তো? তাহলে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে ওই সংখ্যাটির 25%। তো এখানে আমরা কাটাকাটি করে কী পাবো, যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে নিচে হবে 4, এখানে হবে হচ্ছে 2 9 90, আবার 2 দিয়ে কাটে 2 2 4, উপরে চলে যাবে 45। তাহলে আমরা কী বললাম, 45/2। এটা কী পারলাম, এটা আমরা পেলাম হচ্ছে যে সংখ্যাটি চেয়েছিল সেই সংখ্যাটির 25% হচ্ছে এটা পেয়েছি। তাহলে আমাদের সেই সংখ্যাটা বের করতে হবে। তাহলে এটা তো আমরা যে অ্যান্সারটা চেয়েছি সেই সংখ্যাটার 25% পেয়েছি, তাই না? তাহলে এবার টোটাল সংখ্যাটা বের করতে গেলে আমাদের হিসাবে কী করতে হবে, আমাদের হিসাবে করতে হবে 100%। তাহলে আমি 25% পেয়েছি, মানে 100% বের করলে পরে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো চলো আমরা দেখি নেক্সট হবে হচ্ছে, তাহলে আমরা এখানে একদম ঐকিক নিয়মে সরল বেসিকভাবে করব। কীভাবে করব, যে 25% সমানই জানি আমরা কত পেলাম, 45/2। তাহলে আমাদের সেই সংখ্যাটা বের করতে গেলে পূর্ণ সংখ্যা মানে 100% লাগবে, 100%টা মানেই তো সেই সংখ্যা, সেটা আমরা করবো। তাই 1 মানে কত, এই 25টার নিচে চলে আসবে, তো নিচে চলে আসে পরে ভাগ হয়ে যাবে। আর যেহেতু গুণ অবস্থা যদি আমি বসাতে চাই তাহলে ওখানে কী হবে, 45/2 গুণ 25-এর নিচে যেহেতু কিছু নেই সেহেতু 1, তাহলে 1টা উপরে চলে যাবে, মানে না দিলেও হয়, আর নিচে চলে আসবে 25। বোঝা গেল? এইবার 100, এবার যদি আমরা 100 করি তাহলে 100 কত, তাহলে 100 হবে সেম ঐকিক নিয়মে 45/2 পেয়েছি গুণ 1/25 গুণ 100। তাহলে এটা কাটাকাটি যাবে, 25 4 25-এ 100, এটা 2 দিয়ে কাটা যাবে, 2 2 4, তাহলে 45 দুগুণে আমরা কত পেয়ে গেলাম, 45 দুগুণে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 90। বোঝা গেল? আমাদের উত্তর চলে আসলো, সেই সংখ্যাটি পেয়ে গেলাম 90। এবার দেখি আমরা সেই 90টা অপশানে আছে নাকি, চলে আসি। হ্যাঁ, 90 অপশানে আমরা পেয়েছি। তো অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, 90। তোমরা একটুখানি পজ করে দেখে নিও, কারণ যেহেতু আমি এই ফোনে তোমাদের করাই, তো সেহেতু স্ক্রিনটা একটু সমস্যা হয়। তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, একটু চেষ্টা করো, ঠিক আছে? তাহলে চলো দেখি নেক্সট।
কি আছে বলেছে 30% of a 3-digit number is 190.8. What will be 125% of that number? বলেছে 30% তিনটে ডিজিট নাম্বার, মানে তিন সংখ্যার একটি নাম্বারের 30% হলো 190.8, তাহলে সেই সংখ্যারই 125% কত হবে? তাহলে আমরা সরাসরি এটা ঐকিক নিয়মে, একদম সিম্পল নিয়মে আমরা এটা করব। তো প্রথমে আমরা কি করব, পুরো সরাসরি কোনো সংখ্যার 30% সমান সমান 190.8, তাহলে 1% সমান সমান কত হবে? তাহলে এই 190.8 আপন 30, তাই তো। আর 100% সমান সমান কত হবে? 100% সমান সমান কত হবে? এক মিনিট, সরি, আমরা 100 করব না, আমরা ডাইরেক্ট 125, যেহেতু এখানে বলেছে তো আমরা ডাইরেক্ট 125 করে দেবো। যদি বলতো সেই সংখ্যাটি কত, তাহলে আমরা 100% করতাম, কারণ সেই সংখ্যাটি মানে পূর্ণ সংখ্যা মানে পূর্ণ বলতে আমরা কি বলছি 100%, আমরা তখন আমরা 100% করতাম। যেহেতু আমাদের সময় পরীক্ষার হলে সময়ও একটা সীমিত থাকবে, তো আমরা ডাইরেক্ট সংখ্যাটা বের করে তারপরে আবার 125% করে আমরা এটা করবো না, আমরা ডাইরেক্ট 125% যেহেতু চেয়েছি আমরা ডাইরেক্ট 125%ই করবো। তো এটা আমি মুছে দিই, তাহলে হবে 125% সমান সমান কত হবে? তাহলে উপরে চলে যাবে 190.8, নিচে চলে আসবে 30, আর এখানে গুণ চলে যাবে 125, তাই তো। তাহলে দেখি, চলো আমরা কাটাকাটি করি এবার। তাহলে কাটাকাটি করলে দেখো, এই পয়েন্টটা যদি আমি এখানে উঠে দিই, এখানে আমার একটা শূন্য চলে আসে, তাহলে 5 দিয়ে আমি কাটি, 5 25 125, 5 দিয়ে কাটলে 5 6 30, নিচে চলে আসবে 60, তাই তো। তাহলে এবার দেখি উপরে 3 দিয়ে কাটা যায় নাকি? হ্যাঁ, 3 দিয়ে কাটা যায়। তাহলে এই উপরে আর এই নিচে আমরা কাটবো 3 দিয়ে, 3 20 60, আর এখানে আমরা কাটে দেবো কত? 3 6 18, হাতে থাকে 1, তাহলে 10 হলে 3 3 9, হাতে 1, 3 6 18, 36। আবার এখানে 25 আর 20 কাটে, কত দিয়ে কাটে? 5 দিয়ে, 4 5 20, 5 5 25, তাই তো। আবার 636কে 4 দিয়ে কাটে, তাহলে এই 4 দিয়ে আমি কেটে দেবো 636, কত হয়? 4 অক্ষে 4, হাতে থাকে 2, 4 5 20, 3, 4 9 36, 159 গুণ 5, তাহলে এই 159 আর এই 5 গুণ করে দিলে হবে কত? এটার অ্যান্সার হয়ে যাবে 795। তাহলে চলো আমরা অপশানে দেখি 795 আছে নাকি। হ্যাঁ, 795, অপশান সি, 795, ঠিক আছে, বোঝা গেল। একদম সিম্পল নিয়মে, একদম সহজ পদ্ধতিতে সরাসরি আমরা জাস্ট অঙ্কটা পড়লে পরে আমাদের কাছে অঙ্কটা সহজ হয়ে যাবে। ক্যালকুলেশনের থেকে বড় কথা হচ্ছে অঙ্কটা পড়া। তুমি যত তাড়াতাড়ি অঙ্কটা পড়বে এবং তাড়াতাড়ি থেকে বড় কথা তুমি যত সঠিকভাবে অঙ্কটা পড়বে, তুমি ব্রেনে তত তাড়াতাড়ি সেই অঙ্কটা ক্লিয়ার হবে। তুমি পরীক্ষার খাতায় হোক, তুমি প্র্যাকটিসের খাতায় হোক, সেই জিনিসটা আমি সঠিকভাবে তোমরা ভিজুয়ালাইজড করে সেটা অঙ্কের খাতায় তোমরা তুলে ধরতে পারবে। তো আমরা আগে অঙ্কটা ঠিক করে পড়বো, অঙ্কটা ঠিক করে পড়লেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো দেখি নেক্সট কি বলেছে। নেক্সট বলেছে, এ পার্সন স্যালারি হ্যাজ ইনক্রিজড ফ্রম 7,200 to 8,100, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ স্যালারি? তাহলে চলো দেখি, বলেছে যে একজন মানুষের স্যালারি মানে বেতন ইনক্রিজ হয়েছে, বেড়েছে 7,200 টাকা থেকে 8,100 টাকা তার বেতন হয়েছে। তাহলে তার স্যালারির কত পার্সেন্ট বেতন বাড়লো? তাহলে প্রথমে আমাদের অ্যাপ্রোচটা আগে দেখি কত বেড়েছে। তাহলে 8,000, এক মিনিট, হ্যাঁ, তাহলে আগে ছিল 7,200, পরে হয়েছে 8,100, তার মানে বাড়লো কত? তাহলে আমরা সিম্পলভাবে 8,000 এই 100 থেকে যদি আমরা বিয়োগ দিই 7,200, তাহলে আমরা পেয়ে যাব কত টাকা বেড়েছে। তাহলে এইটা করলে কত টাকা বেড়েছে হয়? তাহলে তোমার 7,200, এখানে হবে 800 আর এখানে 100 টাকা বেড়েছে, তাহলে আমাদের টোটাল বেড়েছে 900 টাকা। এবার দেখো ঐকিক নিয়মে আমরা কীভাবে একদম সরল পদ্ধতিতে করতাম, ছোটোবেলায় আমরা করেছি। এই 900 টাকা বেড়েছে, এই 900 টাকাটা বেড়েছে কতর মধ্যে বেড়েছে?
মেন যে ভ্যালুটা সেটা কত ছিল, তাহলে 7,200 টাকা থেকে তো 900 টাকা বেড়েছে। তাহলে যখনই আমরা ঐকিক নিয়মে করব তাহলে আমাদের কি হবে, সিম্পল নিয়ম, 7,200 টাকায় বাড়ে হচ্ছে 900 টাকা, তাই তো? 7,200 টাকার থেকে তো 900 টাকা বেড়ে 8,100 টাকা, তাহলে 7,200 বাড়ে 900 টাকা, একে কত বাড়বে আর 100 কত বাড়বে, তাই তো? তাহলে 100 কত বাড়বে, তাহলে এটা হয়ে যাবে 900/7200, আর নিচে এইটাই হয়ে যাবে হচ্ছে, 1 মিনিট, এটা হয়ে যাবে, চলে আসবে 900 উপরে, নিচে চলে আসবে 7,200, উপরে চলে যাবে 100, বোঝা গেল? তাহলে এই 100টা আমরা কেটে দেবো, এই দুটো শূন্য চলে আসবে, তাই তো? তাহলে 72-এর সাথে আমরা ভাগ করবো হচ্ছে 900, তাহলে কত যে যায় দেখি, 3 দিয়ে যায়, এখানে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে 3 তিরিকে 9, উপরে চলে আসবে 300, আর এখানে 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দুগুণি 6, 3 চারি 12, 24, আবার 3 দিয়ে কাটবে, 3 আটা 24, 3 100, 300, তাই তো? তাহলে এবার যদি আমরা কাটি, 4 দিয়ে 4 দুগুণি 8, 4 পঁচিশে 100, তাহলে 25/2, তাহলে 25/2 মানে আমরা কি জানি, 25/2, এটা মানে দেখো আমরা জানি 12 পূর্ণ 1/2, এটা যদি আমরা ভাগ করি তাহলে হয়ে যাবে 12 পূর্ণ 1/2, তাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, 25 রয়েছে, 2, 12 দুগুণি 24, নিচে 1, তাহলে 12 পূর্ণ 1/2%, তাই তো? দেখি এবার অপশানে, হ্যাঁ অপশানে এখানে রয়েছে অপশান ডি, 12 পূর্ণ 1/2 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখি নেক্সট কি বলেছে। সরি ইন্টারাপশনের জন্য। আজকের দিনের আমরা লাস্ট অঙ্ক করব, এরপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্ক আমরা শেষ করব। তা প্রথমে আজকের দিনে আমাদের ইন্ট্রোডাকশান এবং প্রথমে বেসিক যে অঙ্কগুলো সেটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার জন্য খুবই উপযোগী, সেটা আমরা শিখলাম। পরবর্তীকালে প্লে লিস্ট অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক পরপর আসবে, সেটা অ্যারিথমেটিক হোক, জিওমেট্রি হোক, ম্যানসুরেশন হোক বা ট্রিগোনোমেট্রি, যে কোনো টাইপের অঙ্কই আমরা পরপর সিরিজ বাই সিরিজ দেবো, যাতে বুঝতে সুবিধা হয়। মাঝখানের থেকে একটা অঙ্ক বা একটা চ্যাপ্টার যদি আমি দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে এবং করতে অসুবিধা হবে। আগে সিলেবাসটা মাথায় সেট করে নিলে আমাদের কোনো এক্সাম ক্র্যাক করতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। তো চলো দেখি নেক্সট কি। দেয়ার আর 1240 employees is an organization out of which 25% are promoted. How many such employees are there who got promotion? তো দেখো এটা সিম্পল একদম অঙ্ক। এখানে কি বলেছে একটি কোম্পানিতে 1240 জন বা অর্গানাইজেশনে 1240 জন এমপ্লয়িজ আছে, তো তাদের মধ্যে প্রমোটেড হয়েছে বা প্রমোশন পেয়েছে হচ্ছে 25%। তাহলে বলেছে কতজন লোক প্রমোশন পেয়েছে, তাহলে 1240-এর 25% লোক যদি প্রমোশন পায় তাহলে আমরা 1240-এর 25% বের করে নিলে পারেই আমরা বুঝতে পারবো যে কতজন প্রমোশন পেয়েছে। তো চলো দেখি, একদম সিম্পল, 1240-এর 25% আমরা বের করলেই বেরিয়ে যাবে কতজন হয়েছে। তাহলে এটা আমরা কাটাকুটি করি, 5 5 25, তাই তো? 5 20 100, তাহলে 5 দিয়ে যদি আমরা করি 4 5 20, এই 4 দিয়ে যদি আমরা কাটি 3 4 12, 4 অক্ষে 4 0, তাহলে কতজন হচ্ছে 310, তাই তো? তাহলে 310 দেখি আমাদের অপশানে, এই তো 310 হয়ে গেছে, তাহলে 310 জন প্রমোশন পেয়েছে, বোঝা গেল? খুব সিম্পল পদ্ধতিতে আমাদের আজকের চ্যাপ্টার বলতে নয়, আজকের অঙ্কগুলো শেষ হলো। তো চ্যাপ্টারের আরও কিছু অঙ্ক রয়েছে। দেখো এখানে বেস লেভেল কোশ্চেন থেকে হায়ার লেভেল কোশ্চেন পর্যন্ত আছে। তো আমরা প্রথমে বেস লেভেল কোশ্চেনের কনসেপ্ট ক্লিয়ার প্লাস প্র্যাকটিস করব, তো দেন আমরা যাব হায়ার স্কিল লেভেল কোশ্চেন্স। প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা থিওরি আমরা কোনোটাই বাদ দেবো না, প্র্যাকটিস করতে করতে সেগুলো আমরা শিখব এবং টোটাল কনসেপ্ট আমরা শিখে আমরা পরীক্ষা দিতে যাবো। তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল।
দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।